সূরা নিসাতে 31 নম্বর আয়াতে এই কথা আল্লাহ তাআলা বলছেন, অনুকাফিরুকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা এই পাপ থেকে বেঁচে থাকতে পারো তাহলে আল্লাহ তোমাদের পাপ সমূহ কাফফারা করে দেবেন, ক্ষমা করে দেবেন, মার্জনা করে দেবেন। ওয়া নুদখিলুকুম, তোমাদেরকে প্রবেশ করাবেন, মুদখালান কারিমা, সম্মানের সাথে, আপনার মর্যাদার সাথে প্রবেশ করাবেন। কারণ তোমরাই সম্মানিত ভাবে চলেছ, তোমরাই ধর্ম সম্মানের সাথে পালন করেছো, তোমরাই ধর্মকে মর্যাদার শীর্ষে তুলে দিয়েছো, তোমরাই ধর্মকে, একত্ববাদের ধর্মকে, আল্লাহর দ্বীনকে, তাওহীদকে সারা পৃথিবীর সামনে উন্মোচন করে দিয়েছো। এটা আল্লাহর জন্য সম্মান, এটা মুসলমানদের জন্য সম্মান। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? মুসলমানদেরকে সম্মানের সহিত জান্নাতে প্রবেশ করাবেন। যেহেতু আমরা খুতবার শেষের দিকে চলে এসেছি, তাই এ ব্যাপারে আরো কঠিন করে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আল্লাহ প্রদত্ত ভাবে এভাবে বলেছেন যে এগুলো যে কিয়ামতের মাঠে আপনার এই কর্মফল হিসাবে দেখানো হবে। তাই আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, শোনো, তোমাদের ন্যায় এবং অন্যায়ের মানদণ্ড কায়েম করা হবে। সূরা জিলজালা আল্লাহ তাআলা বলছেন তোমাদের ন্যায় এবং অন্যায়ের মানদণ্ড কায়েম হবে, ইনসাফ প্রতিষ্ঠিত করা হবে, দাড়ি পাল্লা প্রতিষ্ঠিত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিজানের পাল্লা প্রতিষ্ঠিত করা হবে, যা 7 তবক আসমান থেকে নিয়ে 7 তবক নিচ পর্যন্ত, এটা আপনার প্রতিষ্ঠিত করা হবে, যা কিয়ামতের দিন ঘটবে। কে কত বড় পাপী, কে কত বড় নেককার, সেই দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেই দিন ফলাফল ঘোষিত হয়ে যাবে। আপনার তাকওয়া কত বড়, হে যুবক, আপনি কতটা পরহেজগার, সেই দিন বোঝা যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যার ওজনের পাল্লা ভারী হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজনের পাল্লা ভারী হবে, যার নেকির কাজ ভারী হবে, যার পুণ্যের কাজ ভারী হবে, তার পাল্লা ভারী হবে। কি হবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, তাকে দেওয়া হবে সুখ শান্তিময়, আনন্দময়, প্রমোদময় জীবন, তাকে স্বর্গীয় জীবন, জান্নাতের জীবন তাকে দান করা হবে। ডিসিশন আপনার কাছে।